ঠিক 12টা বেজেছে, তখনই আমার ছেলে আমাকে দিল সারপ্রাইজ। তো আমি কিন্তু কল্পনাও করতে পারিনি যে আমার জন্য সারপ্রাইজটা আছে। আমাদের দাদাভাই সব এনে দিয়েছিল, আর ও দিল। দাদাভাই দেয়নি, ছেলেকেই দিয়ে দিয়েছে। তো আমি তো ভাবিনি যে আমার জন্য এত সারপ্রাইজ অপেক্ষা করছিল। জাস্ট খেয়ে দিয়ে এসে মিষ্টি খাচ্ছিলাম। মিষ্টিটা আমরা রোজ রাতেই খাই। হঠাৎ করে নিয়ে আসলো সারপ্রাইজ। তো এরকম সারপ্রাইজ পেতে কিন্তু খুব খুব ভাল লাগে। দিনটা ছিল 6ই আগস্টের রাত্রি, 5ই আগস্টের রাত্রিবেলা, মানে 12টার পরে। তো আমার 12টার পরে সেলিব্রেশন করতেই বেশি ভালো লাগে। দিনটা তো শুরু হয়ে যায়, 6ই আগস্ট পড়েছিল আমাদের জীবনের একটা অত্যন্ত দিন, মানে যেইটাকে ঘিরে অনেক মেয়েদের স্বপ্ন, অনেক কিছু থাকে, তাই না? তো ওই দিনকে আমরা বিয়ে করেছিলাম। আমরা 4 বছর আমাদের বিবাহিত, মানে প্রেমের 4 বছর প্রেম করেছিলাম, আর বিবাহিত জীবন হচ্ছে 11 বছর। 2015 সালে আমরা বিয়ে করেছিলাম 6ই আগস্ট। দিনটা ছিল বৃহস্পতিবার, আর আজকেও কিন্তু বৃহস্পতিবারই পড়েছে। তো দেখতে দেখতে কতটা দিন পার হয়ে গেল, মনেই হচ্ছে না যে এতটাগুলো বছর একসাথে আমরা আছি। তো 11 থেকে 12 বছর, আর তার সাথে আগে প্রেম, মানে অনেকটা সময় তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে আমি কাটিয়েছি। অনেক স্মৃতি আছে তোমাদের দাদাভাইয়ের সাথে, পরে এক এক করে সব শেয়ার করব। তো দিনটাকে ঘিরে অনেক কষ্ট দিয়েছি নিজের বাবা মাকে অজান্তে। তো এখন মা বাবা হয়েছি, তো তাই বুঝি সত্যি মা বাবা না হলে বোঝা যায় না মা বাবা হওয়ার কি জ্বালা। তো দেখো, তোমাদেরকে দেখাই কী কী গিফট দিয়েছে, তারপরে না কেকটা কাটবো। আর এটা একটা ডগি দিয়েছে সাদা রঙের, তাই ভাবছিলাম যে প্লাস্টিকটা ছিঁড়বো না, তাহলে কিন্তু নোংরা হয়ে যাবে। কিন্তু তোমাদের দাদাভাই বললে এখন ছিঁড়ো, পরে প্লাস্টিকে আবার মুড়িয়ে রাখবে। তো দিনটাকে ঘিরে অনেক 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 এক্সাইটমেন্ট ছিলাম। তো আমার মেয়েদের জীবনে কিন্তু এই বিয়ের দিনটা অনেক কিছু থাকে। আমার খুব ইচ্ছা ছিল অনুষ্ঠান করব, কিন্তু এখনও ভাগ্যে হয়ে ওঠেনি অনুষ্ঠান করাটা। যদি তোমরা সাপোর্ট করো, যদি আমার ভাগ্যে থাকে, আমি একদিন অবশ্যই অনুষ্ঠান করব। তো বিয়েটা তো আমরা অনুষ্ঠান ভরে করতে পারিনি, এটাই আমার আফসোস। একদিন তোমরা যদি আশীর্বাদ করো, ঠিকই অনুষ্ঠান করবই। তো এখন 3জন থেকে 4জন হয়েছি। দিনটা সত্যি স্মরণীয় করে রাখলাম। তো আমার ছেলে কিন্তু কেক খায় না, ওই কেকের ওপরে যে ক্রিমগুলো ছিল একটুখানি সাজানো, সেটাই খাচ্ছে। তো তোমাদেরকে কি বলবো এই দুঃখের কথা। একটা মেয়েকে ছোটোর থেকে বড় করে তার মা বাবা, তো সেই মেয়ে যদি চলে যায় পালিয়ে না বলে, তখন তো তার কিন্তু কষ্ট হয়। আমি সেই অন্যায়টাই করেছিলাম, কিন্তু তারপরেও আমার বাবা মা ক্ষমা করে দিয়েছে। থাক, ওই গল্প অন্য একদিন বলবো। বলতে গেলে না, দেখো আমি গল্প করছি, আমার চোখ দিয়ে জল চলে আসছে। তো কেক টেক কাটিং করে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে 6ই আগস্টের সকালবেলা। তো দিনটা শুরু করলাম চা দিয়ে। তো তোমরা তো জানোই আমি চা খেতে খুব ভালোবাসি। তোমাদের দাদাভাই কিন্তু অত খায় না, আমার পাল্লায় পরে কখনো কখনো খায়। তো 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর সাথে বিস্কুটটাও শেষ হয়ে গেছে, তাই বিস্কুটটাও নেব। তো সাজিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই, রোজের মতো এইভাবেই চা খাই। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে দিনটা শুরু করি, জানি না সারাটা দিন কেমন যাবে। তো 11টা বছর তোমাদের দাদাভাইয়ের সাথে আছি, আর 4 বছর প্রেম করেছি। অনেকটা বছর, মানে 2জন থেকে 3জন, 3জন থেকে 4জন। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না যে তোমাদেরকে দেখাতাম। খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, জানি না এই অন্যায় কোনোদিনও ক্ষমা হবে কি না। তো দেখো চা নিয়ে চলে এসেছি। মেয়ে কিন্তু এখনও অবধি ঘুমাচ্ছে পাছা উল্টে। আমরা 2জন চা খাবো। ছেলের তো আবার আজকে পরিবেশ পরীক্ষা। ভেবেছিলাম পুজো দিতে যাব, কিন্তু সেটা আর হলো না, কেন ছেলের পরীক্ষা। কোথায় যাব, ছেলেকে একটু পরেই পরীক্ষা দিতে নিয়ে যাবে তোমাদের দাদাভাই, এটাই হচ্ছে ব্যাপার। ভেবেছিলাম যে একটুখানি বড় মায়ের কাছে যাব বা দক্ষিণেশ্বর যাব, কিন্তু সেইটা আর হয়নি, যেহেতু ছেলের পরীক্ষা ছিল। ছেলেকে রেখে তো কোথাও যাওয়া সম্ভব না, কেন ছেলের আজকে পরিবেশ পরীক্ষা, কালকেও পরীক্ষা আছে। তো পরপর পরীক্ষা আছে, তো যাওয়াটা কোনো পসিবল না। ঘরেই তোমাদের দাদাভাই ফুল মিষ্টি নিয়ে এসে পুজোটা দিয়ে দিয়েছে, আর এইদিকে আমি রান্না করছি, রান্নার প্রিপারেশান করছি। আমি কিন্তু এই মাছটা একদমই খাই না। এটা কী মাছ তোমরা একটুখানি কমেন্ট করে বলো। তো এই মাছটা অনেক দিন পরে তোমাদের দাদাভাই কিন্তু ভালো খায়, আমি কিন্তু একদমই ভালো খাই না লোটে মাছের
লোটে মাছ। তো আজকে বানাবো হচ্ছে লোটে মাছের চপ। তোমরা কিভাবে বানাও কমেন্ট করে বলো, আমি একটাভাবে বানাবো, সেটা তোমাদেরকে অবশ্যই নতুন একটা চ্যানেল আমি ওপেন করেছি, সেটাতে দিয়ে দেবো আমি কিভাবে বানিয়েছি। তোমরা যদি আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে আমার খুব ভালো লাগবে। এটা নতুনই চ্যানেল খুলেছি, ওখানে শুধু রান্নার ভিডিওই থাকবে, আর এই সানিতে শুধু আমার লাইফস্টাইলটাই থাকবে, মানে আমাদের। তো এই হচ্ছে কথা, লোটে মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো তোমরা তো জানোই, যদি দেখতে চাও পুরো ভিডিওটা আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারো। তো চলো, এই লোটে মাছ কাটতে কাটতেই আমার অনেকটা সময় লেগে গেছে। তার মধ্যে ছেলেকে স্কুল দিয়ে তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজার। তার মধ্যে দেখো মেয়ে কোলে উঠে বসে গেছে, এখন কোল থেকে নামবে না, দেখবে আমি কি করছি কোল, ও সেটাই দেখবে। সব বাচ্চাদেরই ইন্টারেস্ট থাকে। তার মধ্যে দেখো ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে, মেয়ের রান্নাটা প্রেশারেই যার জন্য বসিয়েছি, আর একদিকে ভাত আর একদিকে হচ্ছে মেয়ের খাবারটা বসিয়েছি। তারপরে আবার মাছ মাংস যা করবো এটাও হয়ে যাবে মেয়ের খাবারটা, তাই জন্য মেয়ের খাবারটা নিরামিষভাবেই তুলে রাখি। কেন মেয়েকে তো আমি খাটে বসে খাওয়াই, ওই জন্য না মেয়ের খাবারটা নিরামিষ রাখারই চেষ্টা করি। তো দেখো যেই নিচে নামাচ্ছে অমনি কান্না শুরু করে দিচ্ছে। ও দাদার কাছে পরীক্ষা দিতে, তাহলে দাদা থাকলে আমার অনেকটাই সুবিধা হতো, দাদার কাছে রেখে আমি কাজগুলো করতে পারতাম। কিন্তু বলে না কপাল, কপালের নাম গোপাল। তো চলো ওকে কোলে নিয়ে কাজ করাই, তারপরে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, যদিও ঘুমায়। তো তারপরেই দেখো গ্যাস চলে এসছে, 1 মাস আগে বুকিং করেছি, আজকেই আমাকে দিয়ে গেল গ্যাসটা। আর আমার তো যেহেতু ভারত গ্যাস, তো গ্যাস নিয়ে তো প্রচুর সমস্যা। আর এদিকে দেখো এমনি আজকে প্রচুর কাজ, তার মধ্যে এই জায়গাটা পুরো লন্ডভন্ড হয়ে গেল। তোমাদের দাদাভাই এখন পুজোটা দিয়ে ঠিক পরে আমি এই জায়গাটা গোছ করে রাখবো। আর চলো, আজকে তোমাদেরকে তো বলাই হয়নি আমি কী কী রান্না করছি। তোমাদের দাদাভাই কিন্তু অনেক কিছুই রান্না করতে বলেছিল, কিন্তু আমি মেয়ের সামনে যেটুখানি পেরেছি সেইটুখানি করছি রান্না। আজকে রান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে করেছিলাম হচ্ছে মাছ ভাজা, আর লোটে মাছের যে চপ বানিয়েছিলাম সেটা, আর সাথে তো রয়েছে মাটন, আর হচ্ছে সরু চালের ভাত। তো গ্যাস কিন্তু আগের দিন দেওর দিয়ে গেছিলো বলেই এত অনুষ্ঠানটা করতে পারছি। অনুষ্ঠান না মানে নিজেরা খেতে পারছি, কোনো অনুষ্ঠান না। এখন সব বাচ্চাদেরই পরীক্ষা, মানে আমার ছেলে সাথে যারা যারা পড়ে তাদেরও সব পরীক্ষা। তার মধ্যে আমার মেয়ের শরীরটাও ভালো না, ওই জন্য কোনো অনুষ্ঠানের আমি রিস্ক নিইনি। তো দিন থাকলে আবার পরে অনুষ্ঠান করা যাবে। তো এবার তো পসিবল হলো না, তো ছেলের পরীক্ষা, মেয়েরও শরীরটা ভালো না, ও নেক্সট বার দেখা যাবে। তো চলো, এই হচ্ছে রান্না। ডালটা নামিয়ে দিলাম, এখন হচ্ছে মাংসটা বসাবো। মাংসটা কিন্তু আমি করিনি, তোমাদের দাদাভাই করেছে, অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে দেখিয়ে নিই কী কী মেনু আছে। এই হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে হচ্ছে ডাল, আর হচ্ছে তোমাদের যেটা বললাম লোটে মাছের চপ, ওটা কিন্তু আমি গোটা গোটাই ভেজেছি, আর সাথে হচ্ছে মাটন, এটা কিন্তু আমার বরের হাতে রান্না করা। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আমাকে ভাত বেড়ে খাওয়াবে, এটাই কথা ছিল। ছেলেরা অলরেডি আগে খাওয়া হয়ে গেছে, কেন ছেলের কিন্তু খুব জোরে খিদা পেয়ে গেছে। তো চলো, লোটে মাছের চপগুলো প্রথম যেগুলো করেছি, প্রথমবার করেছি তো সেইগুলো ভালো হয়নি, দ্বিতীয়বার যেগুলো করেছি সেগুলো খুব ভালো হয়েছে। আমি ভাবতেও পারিনি এত সুন্দর লোটে মাছটা খেতে হবে। তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো, তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে আমিও খেয়ে নিই। বিকালে দেখি কি প্ল্যানিং করব না করব জানি না, একটুখানি বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, এখনও অবধি জানি না, যতক্ষণ না যাব ততক্ষণ আমি বলতে পারছি না যে আমি গিয়েছিলাম। তো চলো, ঘুম তো হলোই না, একটুখানি শুয়েছিলাম। আর আমার শাশুড়ি মা বলে যে বিবাহবার্ষিকীর দিন পায়ে আলতা আর একটু চওড়া করে সিঁদুর পরতে হয়, সেই মতো একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি আলতা পরে নিয়েছিলাম। আর দিনটা তো খুব শুভ, বৃহস্পতিবার। আমি জানি আমি হচ্ছি লক্ষ্মী না, তবুও পরে নিলাম আলতা। এটা যেহেতু বিয়ের ব্যাপার, বিবাহবার্ষিকীর ব্যাপার, তাই রেডি সেডি হয়ে যাচ্ছি বাপের বাড়ি। এই বাপের বাড়ি নিয়ে একটা বড় ঝামেলা। তো আমাদের দাদাভাই আমাকে বাইকে করে নিয়ে যাবে না। তো আমাদের যেহেতু দক্ষিণেশ্বরের ওই পারেই বাড়ি, তো দাদাভাই বলছে তোমাকে আমি ওলা গাড়ি করে দিই, তুমি ওলা বাইক করে চলে যাও। তাই আমাকে যথারীতি ওলা বাইকে তুলে দিয়েছে, আমি ওলা বাইক করে যাচ্ছি, দাদাভাই আর ছেলে পেছনে, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো চলো, চলে এসেছি আমার বাপের বাড়িতে। তখন আমাকে ওলা গাড়ি করে নামিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই এখন পেমেন্ট করছে। তো চলো, বাপের বাড়ি গিয়েছি হচ্ছে মা বাবাকে একটু নমস্কার করতে। যে মা বাবাকে খাদিয়ে আমি বিয়ে করেছি, আজকে হঠাৎ করে কি মনে হলো যে না, মা বাবার সাথে দেখা করে আসি। এই দেখো চলে এসেছি আমি বাপের বাড়ি। তো
তো এখানে এসে একটুখানি চা খেয়ে আবার যাবো বেরিয়ে। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। তো চলো, এই যাওয়া আসা এক যুদ্ধ, মানে বেশি দূর না, তবুও 1 ঘন্টা 8 ঘন্টা বসেই বাড়ি চলে এসেছি। আর চলো, আমাকে তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাইকে করে নিয়ে যাবে না। এ দেখো, তাই জন্য আমি ম্যাজিকে আমাকে তুলে দিয়েছে, আমাকে দক্ষিণেশ্বরে নামিয়ে দেবে ম্যাজিক, সেখান থেকে আমাদের তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।